আমরা এইমাত্র নৌকায় উঠলাম, এখন আমরা বিলটা পরিদর্শন করব এবং ভাই বৈঠা দুইটা দিয়ে দিও। হ্যাঁ, সুন্দর মতো বসতে হবে, না হলে পানিতে আমরা পড়ে যাব। খুবই ছোট একটা নৌকা, খুব দোদুল্যমান অবস্থা, আর এই জায়গাটাও পরিবেশ খুব সুন্দর। এটা একটা বিল ও হাওর, এই জায়গাটা অনেক সুন্দর। সৌন্দর্যের মাঝে আমরা এখন মামা নৌকা পাইতেছে, তো আমরা বসে আছি। আমরা নৌকা ওইভাবে চালাইতে পারি না, কিন্তু আশেপাশের পরিবেশটা আমরা দেখতে পারি কেমন সুন্দর লাগছে। তো পানি, সুন্দর পানি, ভালো লাগে। কিছু ছবি টবি তুলবা নাকি এখানে? ঠিক আছে, ছবি তোলা যাবে। আমরা একটু ভিতরের দিকে যাই। আমরা এখন এই মুহূর্তে আছি অনেকটাই দূরে, ওই পাড়ে থেকে আমরা অনেকটাই দূরে চলে আসছি। আমাদের বেশ ভালো আনন্দ ঘন মুহূর্ত। আমরা বিলে নৌকায় যাতায়াত করতেছি, আশেপাশে আরো অনেক নৌকা আছে। একদম সামুদ্রিক টাইপের ভিউ, নদী টাইপের ভিউ, হাওরের ভিউ, সুন্দর একটা পরিবেশ, কুচকুচে কালো পানি। এই তো এখন সূর্যের কিরণটা একটু বাড়ছে, ওই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার ছিল। আমি আশেপাশে যদি মানুষদেরকে দেখাই, অনেক দূরে দূরে পর্যন্ত মানুষ আছে হাওরে, এরা হাওরের এইদিকে ঘুরতেছে। অনেক দূর পর্যন্ত অনেকগুলো নৌকা নিয়ে ঘুরতেছে আশেপাশে। এদিক দিয়ে আসলে একটা ব্রিজ হবে, ব্রিজটা এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই। চান্দোহার হাওরে আমরা এখন আছি। এখানে দুইজন, এরা কি নাকি বুঝতেছি না। অনেক সুন্দর করে সবাই নৌকা চালাইতেছে। পুরা নৌকা ফ্রি আর কি, আপনি ঘন্টা না, আপনার হচ্ছে সারা বিকেল ভর্তি আমরা নৌকায় থাকবো। সুন্দর একটা ভিউ, আকাশে মেঘগুলো আমরা দেখতে পারতেছি। মেঘের পাশ দিয়ে পাখি উড়ে গেল, সেটা আমরা দেখতে পেলাম। তো সাবধানে চালান, পাশে একটা নৌকা আছে, বড় নৌকা, স্টিমার, তো ব্যালেন্স করতে হবে আর কি। ঠিক আছে, ওরা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিল। এই যে পানির যে স্রোত দেখতে খুব ভালো লাগছে। কার সাথে কথা বললা? হ্যাঁ, দেখাইলা না? আচ্ছা, যাই হোক, ওরা তো ঘুরতে আসতে চায় না এত দূর, ভয় করে ওদের, ওরা ঘুরতে আসে না। সূর্যটা একদম সুন্দর একটা পরিস্থিতিতে আছে, আর এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। হাওরের ভিতরে বিল, গোল্ডেন টাইপের একটা ব্যাপার স্যাপার। ওরা এখানে বাদাম খায়, সবাই বাদাম খেয়ে যে ইগুলো আছে সব জলে ফেলে, এবং এগুলো আস্তে আস্তে যখন পচে গিয়ে মাছের খাবারে পরিণত হয়, তখন আবার এগুলোকে মাছ খেয়ে ফেলে। ওয়াও, এটা একটা খুব সুন্দর একটা দৃশ্য। আমরা ঘুরতেছি, সামনে দিয়ে নৌকাগুলো যাচ্ছে, পিছনে সূর্য, একটা আর্টিস্টিক ব্যাপার স্যাপার। নিলয় বাদাম খাচ্ছে, আমাকেও দিও। মামা এদিক দিয়ে নৌকা চালাইতেছে, খুব সুইট একটা মুহূর্ত। আমরা আমাদের ক্যামেরা বন্দি করতেছি। তো এখন আমি আসলাম ফ্রেমে। হাই, দিস ইজ নানুস্টার আশিস অ্যান্ড ইউ আর ওয়াচিং ব্যাপারীবাড়ি ইউটিউব চ্যানেল। এখন আমি একটা কড়া রোদে, গোল্ডেন একটা রোদের ভিতরে আপনাদের সাথে হাজির হয়েছি হাওরে। এই হাওরটার নাম হলো কি, চান্দোহর হাওর, এবং এটা নবাবগঞ্জের আশেপাশেই।
সিংগার থেকে বেশ 8-10 কিলোমিটার দূরে। তো এখানে আসার রাস্তাটা হচ্ছে মানিকনগর বাজার পার হয়ে আরো প্রায় 1 থেকে 2 কিলোমিটার ভিতরে। তো জায়গাটা খুব সুন্দর। এখানে আমার চারপাশে শুধু পানি আর পানি। এত সুন্দর মুহূর্তে আমরা এখানে যাচ্ছি। আশেপাশে আরো অনেক নৌকা আছে। ওই পারে মানুষের জনজীবন কিভাবে তারা এই পার থেকে ওই পারে যায় বাইক নিয়ে বা পায়ে হেঁটে, সেটা এই বিলটা পার হওয়ার জন্য অবশ্যই নৌকা, গুইদারা বলে, ওই গুইদারা নৌকায় যেতে হয়। ওই পাশের গ্রামগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর চমৎকার। এখানে কেউ কেউ বড়শি দিয়ে মাছ ধরে, কেউ কেউ আবার জাল ফেলে মাছ ধরে। সুন্দর পরিবেশ, চার সব দিক। এদিকটায় স্বর্ণালী সূর্য, আমরা একটু সূর্যের সাথে যে সুন্দর একটা মোমেন্ট, সূর্যটাও খুব সুন্দর লাগছে। আশেপাশে অসংখ্য জলজ প্রাণী ঘোরাঘুরি করছে, আমরা সেগুলোকেও দেখতে পাচ্ছি। এই জায়গাটা মনে হয় একটু নিচু জায়গা, যার কারণে এখানে অনেক কিছু আছে। আমাদের নৌকাটা এদিকে যাচ্ছে, আমরা দেখতেছি নৌকাটা কিভাবে যায়। ওফ, এই হাওরের মধ্যে যদি আমরা কেরু নিয়ে আসতে পারতাম আমাদের অনেক ভালো লাগতো। কেরু আমাদের অনেক ফেভারিট ব্র্যান্ড। আমাদের মনে হয় একটু ডান দিক দিয়ে যাওয়া উচিত। এই জায়গাটায় কেউ সম্ভবত আসে না। বাদাম খেয়ে বাদামের খোসা এখানে ফেলে রেখেছে। আমরা আন্ডার ওয়াটার ভিউ নেওয়ার জন্য কিছুটা চেষ্টা করতেছি। তো এত স্বচ্ছ পানি যে মোবাইলের ক্যামেরাগুলো ভেসে উঠতেছে। সুন্দর জায়গা, সুন্দর পরিস্থিতি, সুন্দর একটা বিকেল। এবং এই বিকেলে সাক্ষী হতে পেরে খুব নিজেকে ধন্য মনে করতেছি। এখন একটু বাদাম খাওয়া যাক। তো বাদাম আছে হাতে, মুখ দিয়ে চলতে হবে। এই যে টুক করে ফেললাম, এগুলো এক সময় মাছের খাবার হয়ে যাবে। হাতে বাদাম। কেউ এই জিনিসটা খুবই বাজে একটা জিনিস, প্র্যাকটিস বাংলাদেশিদের জন্য। হাওরের পরিবেশ নষ্ট করার জন্য একটা প্লাস্টিক খুব খারাপ একটা ব্যাপার। আমরা এখন ওই দিকটা থেকে আসছিলাম। তাই না? আমরা দেখার চেষ্টা করি নিলয় কার কথা বললো। ওরা মাঝে মধ্যে আসে সম্ভবত। আমরা আসলে কোনো কাট দিব না, ভিডিও যা উঠতেছে তাতে আমাদের সকল ধরনের আলতু ফালতু সব কথাই থাকবে। আপনাদের ভালো না লাগলে অন্য চ্যানেলে চলে যান। এই যে সুন্দর করে আমি এগুলো ফেললাম, এগুলো বৈঠার সাথে ঘর্ষণে অন্য জায়গায় চলে যাবে। তো দেখা যায়, ভালো লাগে। তো আমার পিছনের যে ভিউটা আশা করি সুন্দর লাগছে। বিকেলটা আসলে অনেক সুন্দর, নৌকায় ঘুরতেছি ফিরতেছি। শনিবার দিবস উদযাপন হিসাবে খুব ভালোই লাগছে। তারপর জায়গায় জায়গায় বোতল পড়ে আছে। আমি যেটা আবারও বললাম যে এই প্র্যাকটিসটা খুবই খারাপ একটা প্র্যাকটিস। আমরা ওইগুলা জাল দিয়ে নিশানা করছি না? আচ্ছা আচ্ছা, যদিও এটা জাল ফেলছে, কারেন্ট জাল সম্ভবত। ওই দিকটাতে যাওয়া উচিত হবে না। ওইখানে কেউ গেছে।
নির্জন জায়গায় ওরা যে সম্ভবত আটকে গেছে। এটা বেশ অনেকটা দূরে। এখানকার মানুষদের জনজীবন। এখানে নৌকাতে বেশ ভালো ভালো জিনিস আছে। নৌকা চালানোর দৃশ্য খুব সুন্দর। আমরা আস্তে আস্তে ঘুরতেছি। এই যে বেশ অনেকগুলো নৌকা। এখানে হ্যাঁ, এখানে অনেক নৌকা। অনেক নৌকা। সুন্দর। ও পাখিটা খুব সুন্দর, চমৎকার। পাখিটা কোথায় গেল? এই এখান থেকে জাল আছে, জাল আছে, ডান দিয়ে যেতে হবে। ধরে নিয়ে যাবা? এই জায়গাটা খুব সুন্দর। এখানে অনেক অসংখ্য জলজ পোকা, তারপর ফড়িং এগুলো আছে। আর যেহেতু এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে সিনটা। সিনারিটা অসম্ভব সুন্দর। হাওরের বুকে এক টুকরো মেঘের পিছনে সুন্দর একটা সূর্য। আমাদের সামনে একটা রমণীদের নৌকা আছে, আমরা একটু তাদেরকে দেখার চেষ্টা করি। হ্যাঁ, খুব সুন্দর। তারা হাই দিতেছে। তাদের ফেসগুলো একদম ক্লিয়ার। তাদের হাতে আইফোন। পিছনে একটা বিড়াল। আরে মোবাইলের পিছনে ব্যাক কভারে বিড়াল লাগিয়ে রাখছে, আবার দেখাইতেছে। আর দাঁড়াও, দেখো পরে পরে ভিডিও দেখো। সুন্দর করা জুম। এই যে মানুষজন সুন্দর মতো নৌকা বাইতেছে। আমরা মোটামুটি যতক্ষণ নৌকাটাতে থাকবো, আমরা সম্পূর্ণটাই ভিডিও করার চেষ্টা করব। যতটুকু মেমোরিতে সাপোর্ট করে, যতটুকু আসে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। আমরা কি কি মজা করলাম, কি কি করলাম। এখানে একটা শাপলা ফুল, খুব সুন্দর শাপলা ফুল। তো ঘুরতে খুব ভালো লাগছে। আমরা অনেক দূর পর্যন্ত চলে আসছি ঘুরতে ঘুরতে। নৌকা নিয়ে আসলেই ঘুরতেছি, এদিক ওইদিক নৌকাও ঘুরতেছে, আমরাও ঘুরতেছি, ডাইনে যায় বামে যায়। খুব ভালো। নিলয় একটা দাও, কিছু খাই। তো ভালোবাসা। এই যে এইভাবে বাদামগুলোকে ছুলতে হয়, এইভাবে খোসাগুলোকে ফেলতে হয়, তারপর ফু দিয়ে তারপরে খেতে হয়। একটা পাখি, চমৎকার ভিউ। এবং যে দৃশ্যটা আমরা দেখলাম খুব সুন্দর, চমৎকার। আকাশটা প্রচণ্ড পরিমাণে নীল, এবং সবচেয়ে বেশি সুন্দর লাগছে সূর্যটা। সূর্যের আশেপাশে যে স্বর্ণালী রং ছড়িয়েছে, এই জিনিসটা খুবই মনোমুগ্ধকর, যেটা আমরা দেখতে পাচ্ছি। শাপলা কই? শাপলা তো এইগুলো, কিন্তু এগুলো তো অনেক সুন্দর একটা প্রজাতির ফড়িং। জলে জলে জলারণ্য, অনেক সুন্দর সুন্দর শাপলা। ওইখানে একটা টিনের চালে কে যেন দাঁড়িয়ে আছে, কে যেন ফলো করছে সামনের দিকে।
এইখানে পরিবেশটা অনেক সুন্দর। কই শাপলা তুলবা? শাপলা তোলা যায়, একটা দুটো তুলো। আমরা কোন দিক দিয়ে চলে আসলাম? এটা খুবই বনের ভিতর দিয়ে চলে আসছি, একদম পার ঘেঁষে। শাপলা, এখানে অনেক শাপলা পাতা আছে, কিন্তু শাপলা তো দেখতে পাচ্ছি না। এই জায়গায় জাল আছে নাকি? ধরুম, আমি তো ধরতে পারতেছি না শাপলাটা, ওইটা ধরা যাবে না। প্রায় পড়ে গেছিলাম আমরা। একটা বক আছে, বকটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। বক পাখিরা সুন্দর উড়ে যাচ্ছে এবং খুব সুন্দর দূর পর্যন্ত অতিক্রম করলো। আমরা ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই দূরে চলে আসছি গন্তব্য থেকে। হয়তো আর বেশিক্ষণ আমাদের ঘোরাঘুরি করা হবে না, কারণ খুবই সন্ধ্যা হয়ে গেছে। আমরা অনেক গভীর পর্যন্ত চলে আসছি। তো এখন এই পরিবেশটা বেশ ঠান্ডা, মানে আমরা যে একটা খুব সুইট টাইমে বের হয়েছি নৌকা নিয়ে, এটা খুব ভালো। আর এখানে আসলে নৌকা সাধারণত 100 থেকে 200, 300, 400, 500 যার কাছ থেকে যা রাখতে পারে, বা নৌকার সাইজ অনুযায়ী হচ্ছে ওরা দরদাম করে একটা প্রাইস রেঞ্জ সেট করে তারপরে যারা নৌকা চালাইতে চায় তাদের কাছে দিয়ে দেয়। তো নৌকার বেশ ভালোই লাভ ওদের, এটা একটা খুব সুন্দর বিজনেস। নিজেরাই হচ্ছে নৌকাগুলো চালাতে হয়, আর নিজেদেরই চালাতে হয়। সেক্ষেত্রে আমাদের যে সুন্দর ওয়েদার আছে, ওয়েদারের তুমি পোস্ট নাও, আমি ছবি তুলি। তো নিছো পোস্ট নিছো? তুলছি, হ্যাঁ রেডি। তুমি ছবি তুলে দেই। এই যে ছবি তোলা হয়ে গেল, মাথা নিচে করলো, ছবি তুললাম। খুব সুন্দর একটা ছবি, দুইজনের ভালোই ছবি উঠতেছে। তো তুমি আমার একটা তুলে দাও। এই যে এখানে ছোট একটা বাটন আছে, ওইটার মধ্যে না আবার, হ্যাঁ ডাইরেক্ট ছবিগুলো 35-এও তুলতে পারো, 35-এ নিয়ে, কিন্তু ভিডিও স্টপ করো না। ওকে, আরো তুলো। আমরা আসলে ভিডিও করার মাঝখান দিয়ে কিছু ছবি তুলে নিই, স্টিল ছবি। ভালো লাগতেছে? দাঁড়ান কম দিতে। আরে একটু আমরা ভিডিও শুরু করে দিলাম আবার নতুন করে। যাক, ভিডিওর মধ্যে থেকে ছবি তুলি, আসবো মোটামুটি আর কি।
তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা কি এখন বিকালে মানে ওইদিকে চলে যাব? আশেপাশের পরিবেশটা খুব সুন্দর, নীল আকাশ। তাও তো 15-20 মিনিট তো লাগবে আমাদের। আমরা এখানে আসছি, এদিকটাতে আরো অনেক দূর পর্যন্ত যাওয়ার জায়গা আছে, মানুষজন অনেক ঘুরতেছে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে এখান থেকে পার্ট 2 ভিডিওটা আবার শুরু করি। এই ভিডিওটা আমাদের আগে একটা ভিডিও আপনারা যারা দেখেছেন ওইখানে পার্ট 1 ছিল, আর এই ভিডিওটা হচ্ছে পার্ট 2 এর একটা ভিডিও। তো খুব চমৎকার লাগছে। নিলয় এইমাত্র করলো, একটু লবণ খাইলো, ওইটার একটা ছবি তুললাম। আমাকে কিছু দাও, না বাদাম দাও, কিছু বাদাম দাও, বাদাম খাই। ওকে, বাদামগুলো রাখার মতো জায়গা কি এখানে আছে? হ্যাঁ আছে। আশেপাশে মানুষজন অনেক, প্রচুর পরিমাণে। তো পরিবেশটা বেশ ভালো, সুন্দর। মানে ওই ব্যাকগ্রাউন্ড ওইটা রাখতে চাচ্ছ? বাদাম খাচ্ছি তাই হাত নড়ে। বাদামের এই অংশগুলো যখন পচে যাবে তখন মাছের খাবার হয়ে যাবে। এটা একটা ভালো ইকোসিস্টেম তৈরি হবে এখানে। পরিবেশ বান্ধব কাজ করলে আমার অনেক ভালো লাগে, এটা খুবই পরিবেশ বান্ধব কাজ। একটু কোয়ালিটি খারাপ আসবে যেহেতু ভিডিওর মধ্যে চলতেছি। আমাদের ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আকাশের চাঁদটাকে আমরা একটু ফোকাস করি। রেড মুন, খুব সুন্দর অপূর্ব দৃশ্য। এবং এখান থেকে আমাদের যে 7 তারিখ না আজকে, এখান থেকে যে আমাদের চাঁদটা দেখা গেল সেটা খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। এখনো আমরা আছি আমাদের এই হাওরের বুকে। এখনকার সিনারিটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে, যেহেতু সূর্য ডুবে গেছে, চাঁদ উঠে গেছে, তোমার আমার আজকের দিনটা রঙিন হয়েছে, চলো না এগিয়ে যাই এই পথে, কত সুন্দর দৃশ্যগুলো দেখে নি একসাথে। নতুন একটা কবিতা লিখছিলাম, তো লেখার তো আর এখন নাই, তো ভিডিও যেহেতু করতেছি, ভিডিও করার কারণে এখন আমি এটাকে গাইলাম। তো ফ্রন্ট ক্যামেরায় দেখতেছি লো লাইটে পারফরমেন্স খুবই খারাপ আসতেছে, খুবই বাজে আসতেছে, জঘন্য, ডিটেলস একদম নাই। ব্যাক ক্যামেরায় ফেরত যাই। তো আমরা এখন আছি হাওরের বুকে, আর আজকের এই সুন্দর কিছু মুহূর্ত একসাথে কাটাতে পেরে খুব ভালো লাগলো। আমি আবার কবিতায় চলে যাই, গানের ছলে কবিতা। সূর্য ডুবে গেছে, চাঁদ উঠে গেছে, চাঁদের আলো জ্বলে ঝলমল ঝলমল করে, একই অপরূপ সুন্দর দৃশ্য দেখিতেছি, নৌকা চলে আমরা দাঁড়িয়ে আছি, এত সুন্দর একটা হ্রদে, আসলে এটা হলো একটা বিল, যেটা ঘুরতে এসেছি আজকে, ভালো লাগছে এমন করে যেন মাঝে মাঝে ঘুরতে আসতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, তাহলেই আমরা আরো ভিডিও করব, এরকম আরো অসংখ্য ভিডিও করব। ওই যে দূরে একটা সাদা বাড়ি দেখা যায়, বাড়ির সামনে আছে বিশাল জলাশয়,
এত সুন্দর দৃশ্য দেখিনি আগে, দেখতে দেখতে মন জড়িয়ে যায় একসাথে। আমরা কয়েকজন ঘুরতে এসেছি এই হ্রদে, এই বিলে, একই সাথে ঘুরতেছি সন্ধ্যাবেলায়। এত সুন্দর বিকেল আমরা কিভাবে কাটালাম সেটাই আপনাদের আজ সুন্দর করে ভিডিও করে দেখালাম। এত সুন্দর পরিবেশে এসে চাঁদটাকে আজ লাগছে ভালোবেসে। কত মায়াবী এই চাঁদটা, বলো না নিলয় কেমন লাগছে তোমার আজকের বিকালটা? ভালো। তার রিভিউটা নিলাম। বিকালটা সুন্দর গেল, এত সুন্দর ঝলমল করছে যে চাঁদের আলো। প্রকৃতি কতটা সুন্দর না দেখিলে বুঝবো কি করে আজ। গান গাইতে গাইতে এসেছি আমরা মাছ দরিয়ায়, এখানে থেকে করছে হায় মনের মাঝে একটু ভয়। আশেপাশে অনেক নৌকা আছে, নৌকার মাঝে অনেক দর্শনার্থী আছে। কত সুন্দর ওই পাখিটা উড়ে যায় তার নিজ গন্তব্যের ঠিকানায়। অন্ধকার হয়েছে, আলো নিভেছে, দিনের শেষে রাত আবার ফিরে এসেছে। বাদাম খেয়ে নিলয় মজা নিতেছে, পিছনে চাঁদের আলো ঝলমল করতেছে। এইদিকে ব্লগের মাঝে গান গেয়ে আমি শোনাই। তো অনেক ফান করলাম, মজা করলাম। আজকের বিকালটা অনেক সুন্দর কাটলো আমাদের। আশেপাশের সিনারিও অনেক সুন্দর। বাদামগুলোকে একটু দেখাই। লো লাইটে বাদামগুলো ডিটেক্ট করাটা একটু কঠিন কাজ হয়ে যাচ্ছে। তো অপূর্ব দৃশ্যটা আমি একটু ক্যামেরাবন্দি করতে চাই। পিছনের যে ঝলমল চাঁদের আলো, ওয়াও মার্ভেলাস, খুবই চমৎকার। আশেপাশে বেশ ভালো অনেকগুলো নৌকা আছে। তো সাবধানে, খুব চাঁদের আলোটা এত সুন্দর এবং এই কম্পোজিশনটা খুব সুন্দর। একটা নৌকা চাঁদের মাঝখানের দিক দিয়ে চলে যাচ্ছে, এটা একটা মানে দেখার মতো একটা একটা সুন্দর দৃশ্য। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন একটু লাইট জ্বালিয়ে দিতে চাই। তো লাইট জ্বালানোর কারণে জলের উপরে যে ফ্ল্যাশের আলোটা পড়ছে এটাও একটা চাঁদের আলোর মতো ঝিরি ঝিরি করছে, কারণ এখানে অনেকগুলো ঢেউ উৎপন্ন হচ্ছে এই কারণে। তো এখন আবার লাইট অফ করে দিলাম, ওটা চলে গেল। কিন্তু চাঁদের যে ন্যাচারাল একটা লাইট, এটা আসলে খুবই সুন্দর এবং এতটাই মনোমুগ্ধকর যে মানে মনে হচ্ছে যে কোথাও কোনো মিউজিক বাজতেছে আর এই আলোগুলো মিউজিকের তালে তালে নাচতেছে। এটা একটা খুবই সুন্দর একটা দৃশ্য। আমরা চাঁদটাকে আবার দেখার চেষ্টা করি, চাঁদটা কেমন সুন্দর হয়ে জ্বলে আছে। খুব চমৎকার একটা চাঁদ, আকাশের বুকে এক টুকরো লাল চাঁদ। চাঁদটা তার ফোকাস হারাচ্ছে বারবার, কিন্তু অসম্ভব সুন্দর একটা পরিবেশে আসতে পেরে আজকে সত্যি খুব ভালো লাগতেছে। তো অন্ধকার হয়ে গেছে, আর এইদিকে আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, আশেপাশের সব সিনারিও যেন একটু মোটামুটি ভালোই দেখা যায়। তো আপাতত আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো আমরা আমাদের প্রায় গন্তব্যের শেষের দিকে চলে এসেছি। এদিকে রাত যত গভীর হচ্ছে তত চাঁদের আলোটা অনেক সুন্দর লাগছে। লো লাইট ভিডিওগ্রাফি, আর
এদিকে খুব চমৎকার লাগছে। এখন আমরা এই জায়গাটার নাম কি জানো নিলয়? চান্দোহর যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা এখন বিদায় নেব কিছুক্ষণ পরেই। তো বিদায় নেওয়ার আগে একটু পপকর্ন খাচ্ছি। আর আশেপাশে প্রায় সবগুলো নৌকায় এখন চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, কারণ শাহরাইল থেকে তো অনেক কাছে। ও, এরা পার হয়ে শুল্লা ব্রিজ। তাহলে এই দিকে যাবে শুল্লা? আচ্ছা দেখো, তাহলে এখান থেকে শুল্লা হয়ে ঘুরে যাই। খুব সুন্দর চমৎকার ভিউ। এই ভিউটা কোটি টাকার ভিউ। চান্দর হাওরে আমরা দীর্ঘ সময় অতিবাহিত করলাম এবং এই ব্লগটা আপনারা যখন দেখছেন ততক্ষণে সোমবার রাত 8টা। যদিও এটা শনিবারে আপলোড করেছি, এখন এটাকে কিছুটা প্রসেসিং করতে হবে এই ভিডিওটা। তো সোমবার রাত 8টায় আপনারা এখন এটা দেখছেন, হয়তো এখন 8:30 বেজে গেছে। তো এরকম একটা সুন্দর পরিবেশ আমরা সবাই মিলে দেখলাম, উপভোগ করলাম। আমাদের সাথে সাথে আপনারা উপভোগ করলেন। আমরা কি কি ধরনের দুষ্টুমি করলাম, কি ধরনের গান টান গাইলাম। আসলে গান টান গাইতে পারি না, তারপর একটু চেষ্টা করলাম নিজে থেকে বানিয়ে কোনো একটা সুর কপি করে। ওইখানে ওরা ঝাঁপ দিচ্ছে মনে হয়, একটু বেশি অন্ধকার, যার কারণে কিছুই দেখা যায় না। চাঁদটা অনেক সুন্দর আলো ছড়াইছে। আমরা যে জায়গা থেকে আসলে নৌকাটা ভাড়া করেছিলাম প্রায় অনেকটা সেই জায়গায় চলে এসেছি। অনেকেই নৌকা নিয়ে বের হয়েছিল, সবাই এখন যার যার মতো পাড়ে ফিরে আসছে। তো এই বিষয়টা অনেক ভালো লাগছে। তো খুব সুন্দর লাগছে। হাত ধুয়ে নিলাম। কুলুকুলু ধ্বনি, বৈঠা এবং পানির কুলুকুলু ধ্বনি, এটা কিনা অনেক সুন্দর। আমি এখন একটু লাইট জ্বালিয়ে দিই, লাইটের মধ্যে দেখা যাচ্ছে এই এলাকাটা কেমন। আমরা চলে এসেছি, আর একটু ওই দিক দিয়ে যাইতে হবে, ওই দিক দিয়ে। এখানে অনেক লোকজন, লো লাইটে আমরা এতক্ষণ ভিডিও করতেছিলাম। তো আমরা এখন চলে আসছি। তো আমরা এখন চলে আসছি, এখন আমরা নামবো। নামার টাইম হয়ে গেছে। এই আমার জুতাটা কই? ওইদিকে আছে। আচ্ছা, আমরা এখন বের হবো। এখন আমরা এখান থেকে চলে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। বাই বাই, টেক কেয়ার।